জীবনে না করিলাম বন্দেগি, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, দুনিয়ার মানুষ, এ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ দিলেন বান্দার জন্য। বান্দা যদি জীবনের গুনাহ মাফ করতে চায়, আর যদি আল্লাহকে ভয় করে, আর বান্দা যদি দুনিয়ার সমস্ত গুনার কাজগুলো ভুলে যায়, যা নাফরমানি করেছে, বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, ইত্তাকুল্লাহ যদি কোনো মানুষের কলবের মধ্যে চলে আসে, আল্লাহ বলেন, বান্দারে বান্দারে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। মুসলমান মাইনারে আমার, একটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এমন রহমানুর রহিম, এমন গফুরুর রহিম, এমন গফফার, এমন কাহার। আল্লাহ বলেন, আল্লাহ কোন বান্দা যদি একটা গুনাহ করে, আর একটা পাপ করে গুনাহ করে, কোন মানুষ যদি ভয় করে আল্লাহকে, ভয় করে যদি আল্লাহকে একবার রহমান রহিম নাম ধরে ডাক দেয়, হাদিসের মধ্যে এসেছে, গর্ভবতী হওয়ার পরে একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে গুনাহ ছাড়া, তেমনি ভাবে একটা গুনাহগার বান্দা আল্লাহর কাছে মাপ চেয়ে যদি জীবনের গুনাহগুলো মাফ করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুনে রাখো, তেমনি ভাবে তোমরাও নিষ্পাপ হয়ে কবরে চলে আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও মা বোনেরা, ও পদ্মারের মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে বললেন, তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা দিবে, যখন তোমরা শয়তানের পাকড়াও হবে, আর যদি তোমরা গুনাহটা যদি করেই ফেলাও, এক পর্যায়ে যদি তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, গুনাহ করার পরে কোনো মানুষ যদি লজ্জিত হয়, ভুল স্বীকার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বান্দিরে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও পদ্মের মা, একটু চিন্তা করো, উপলব্ধি করে দেখো না, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি একবার ভুল করো আর যদি হাজারবার চিল্লাও আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, দুনিয়াদাররা এত কিছু বুঝবে না, এত কিছু বুঝবে না। আল্লাহ আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ এতবার লোকটার কাছে চিল্লা চিল্লি করলা, কান্দাকানি করলা, বান্দা তোমাকে মাফ করে দিল না, কিন্তু আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমাকে যদি একবার ভুলটা বুঝতে পারো আর যদি আমাকে বলো আল্লাহ আমি জীবনের গুনাহগুলোকে মাফ চাই আল্লাহ আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন বান্দারে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তোমরা সুন্দর করে আমার কাছে যে দোয়া করেছ, চোখের পানি দু ফুটা ছেড়ে দিয়েছ, তাওবাতুন নাসুহা করেছ, টেনশন নাই, টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দারে কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সব লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদারদেরকে, বান্দারে শয়তানের পাকড়াও হয়েছ, শয়তানের কথা মতো জীবনটা কিছু সময় ব্যয় করেছ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা রেখে দিয়েছি। বান্দারে বান্দারে শয়তানের পাকড়াও যখন হইবা, শয়তানের রাস্তা মতো যে একটা গুনার কাজ করবা, আর যদি গুনাহ যদি করে ফেলাও, আমি আল্লাহকে একবার যদি রহমান বলে ডাক দিয়েছ, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে লিপিবদ্ধ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহ, এমন স্রষ্টা পেয়ে আমরা খুশি না বেজার? এই জন্য মুসলমান, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, যদি জিনা করো, বেবিচার করো, খারাপ কাজের সঙ্গে লিপ্ত হও, দুনিয়ার মানুষ মাফ করে দিবে না, তোমাদেরকে বিভিন্ন পাকড়াও করবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, যদি জীবনে কোনো যদি শয়তানের পাকড়াও পড়ে যদি গুনাহ করো, খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়ো, আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই।